জন আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ। ওই মাই কইছে তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজি এতদিন ধরে এক লগে খাইছো পড়ছ, হ্যাঁ ঝামেলা হইব। মাই কইছে এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করব। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক। বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক। ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে, আল্লাহ আমি বারবার পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাপ স্ত্রী সন্তান তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিয়েছেন। সেটা হলো, ইব্রাহিম এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম। এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম আমি আল্লাহর নকশায় ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম কোনো কাজ করার সুযোগ দেয়। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন আপনি সেই কথা যখন আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তার ঘর পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাঈল সহ। আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম, এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের কোনো কাজে লাগায়। আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয়, প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দ্বীনি কাজে শরীক রাখা। বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে, বাবা যদি সন্তানকে গড়ে না তোলে, আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে, আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে, হুজুর তার হুজুর, আমি তার বাপ, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি উস্তাদের চাইতে। উস্তাদ তো উস্তাদ, উনি তো 100 জন ছাত্রের শিক্ষক, কিন্তু এ তো আমার সন্তান। আজকে দুর্ভাগ্য আমাদের হলো এটা, বদনসিব আমাদের অধিকাংশ মানুষ জিফুদের লেগেই, সংসারের লেগেই বাজার করে, ব্যবসা করে, বিদেশ করে, এমনি মুখে বলে, মনের মধ্যে এটা বুঝায় যে সংসারের লেগেই কষ্ট করিয়ে,
কিন্তু কষ্ট করে, বাড়ি করে, বিল্ডিং করে, জমি করে, মাথার ঘাম পায়ে ফেলে, কামাই করে, কিন্তু যেই ছেলে মেয়ে, যেই স্ত্রী, যাদের জন্য বলতেছে আমি এগুলো করতেছি, এদের চরিত্র, এদের ঈমান, এদের আখলাক, এদের নামাজ, এদের বন্দিগি, এদের আচার আচরণের ব্যাপারে উনি একবারই বেখবর। এবারটা বলে সংসারের লাগে কামাই করে, অথচ উনার সংসারের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, তো আপনি কোন অপদার্থের লাগে কামাই করে? আপনি কোন হাইওয়ানের জন্য কামাই করতে আছেন? বেউকুফ মিয়া, আহাম্মক। তোর ফুতে বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এটা কিসের কামাই হইল? কিসের সংসার হইল? কার সংসার এটা? কিসের সংসার? স্ত্রী আমার বউ, মানুষের রং চায়, মানুষের বেটা রাস্তা বউ আমার বলে, কাপড় চোপড়ও কিনে দিলাম আমি, পাউডার চুনু সব যায় আমার, রং চায় রাস্তার মানুষ। এরকম অপদার্থ পুরুষ, এরকম অকর্মণ্য ফালতু লোক, এটা কিসের ব্যাড হইতে এগুলা বলে? তাইলে এটা তো বোঝা উচিত, এটা তো বোঝা উচিত। আমরা যদি এটা বুঝি যে আমরা আমাদের সংসারের জন্য কষ্ট করতেছি, এত কামাই, এত রোজগারি, এত লাভ যাব, এই যে মানুষের বাজার, ব্যবসা, আয়, উপার্জন, দেশ বিদেশ, আহা এত কিছু করতেছে, তো এত কিছু যে মানুষটার লাগে করতেছো বেটা, যে সংসারের বউ বাচ্চার লাগিয়া, তো এদের চরিত্র কই? এদের ঈমান কই? এদের আখলাক কই? এদের আল্লাহ কই? এদের রাসূল কই? এদের নামাজ কই? এদের সেজদা কই? তো এটা কি ধরনের কথা আমি বুঝলাম না, আমি বুঝি না। এটা এর চাইতে বড় আফসোসের কথা কি হইতে পারে? কি হইতে? আমি রোজগার করি যে সন্তানের জন্য, আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তো আমি কি রোজগার করলাম? কার লাগে করলাম? কার জন্য করলাম? কেন করলাম? তাই আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, তো আমি কার জন্য রোজগার করি? আমার ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বুঝাই যায় যে বাপের সাথে তার কোনো সম্পর্কই নাই, না চেহারায়, না সুরতে, না কথাবার্তায়, না আচরণে। তো এটা আমনের বাপ হইল কেমনে? আরে আমনের ফুত হইল কেমনে? ইব্রাহিম তো এমন বাপ ছিলেন যিনি এত বড় আল্লাহর ঘর নির্মাণের কাজেও, ছোট্ট ছেলে, 12-13 বছর, 14 বছরের ছেলে মাত্র, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন, ইসমাইল ছেলেকে সাথে রাখছেন, বুঝাইছেন যে আমার সন্তানকে, আমার সন্তান ওই কাজই করবে, আমি বাপ যা করব, আমি করব আল্লাহর ঘর নির্মাণ, তা আমার সন্তান বুঝিব এভাবে মোবাইল টিপব, আমার সন্তানও তাই করবে। এটা না বাপ পুতের কথা, এটা না বাপ আর পুতের সম্পর্ক। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ইসমাইলকে কুরবানি করতে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, এখন আমি সেটা চাচ্ছি করতে, তুমি কি মনে করো? সন্তান সাথে সাথে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন। তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই, সন্তানও বাবার কথা বুঝতে দেরি করে নাই। মেজাজ একরকম, বাবাও আল্লাহরে চিনে, সন্তানও কাকে চিনে? আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে। আজ আমাদের দুর্ভাগ্য, বাবা বইয়ে বইয়ে বিড়ি খায়, ফুতে বইয়ে বইয়ে গাঁজা খায়, বাবা বইয়ে বইয়ে টেলিভিশন চায়, ফুতে বইয়ে বইয়ে মোবাইল চায়, স্বামী বইয়ে বইয়ে আরেক বেড়ার বেড়ি দেখে, বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেড়ারে দেখায়। ওমা কার কি সংসার, কেডা স্বামী, কেডা স্ত্রী, কেডা ছেলে, কেডা বাপ, কিচ্ছুর কোনো খবর নেই, কিচ্ছুর কোনো খবর নেই। যার যে শুধু মূল হিসাব হইল
একত্রে থাকি, ভিন্ন থাকি, কোন রকমে দুগা ভাত খাওন, কদ্দুর উত্তালাওন। বুঝেন না কথা? দুনিয়াটা কদ্দুর কোন রকম পারে না করো, কিছু ভাত তরকারি খাইয়া পেশাব পায়খানা কইরা কতক্ষণ দুনিয়া পার করা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাবা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। আমি এটাই হাদিস পড়ছি, এটাই মূল বক্তব্য, লম্বা ওয়াজ করতে চাই না। মাওলানা আশরাফের এই মাদ্রাসা আমরা সবসময় আসি, বয়ান ছাড়াও আমি এমনি খোঁজ খবর রাখি। ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদেরকে বললাম, এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইলো, ওইখানেও উদাহরণ দেখাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতে দেরি, সন্তান মানতে দেরি করছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি দেখতেছি স্বপ্নে তোমারে জবাই করছি। ছেলে বলতেছে, স্বপ্নে কি দেখছেন, কিটা দেখছেন, কেরুম দেখছেন, কিচ্ছু বলে নাই। আপনার আল্লাহ আদেশ করেছেন, আপনি পালন করুন, আমার জবাই করে দেন। কি আশ্চর্য বাপ! গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না। একটা লোক কিচ্ছা শুনলাম, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা পুতা ছিল। এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না, এটা কোরআনের ঘটনা, মানে শতভাগ সত্য ঘটনা, বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কেন মাদ্রাসায় পড়াবেন সন্তান, এটা আপনার জিম্মাদারি। ছেলে মেয়েকে, একটা ছেলে মেয়েকেও, যেই মা বাপ তার একটা সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে, ওই মা বাপ নিশ্চিত জালেম। কিয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসরের ময়দানে উঠবে, এবং ওই সন্তান তাদেরকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে। এবং মা বাবাকে কিয়ামতের দিন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, আখিরাত চিনায় নাই, পরকাল চিনায় নাই, ইবাদত আমলে বাধ্য করে নাই, চেষ্টা করে নাই, দিন রাত্রি ফিকির করে নাই, কিয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন, ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেইজ্জতি করে, কোনো সন্দেহ নাই। সন্তান বেইজ্জতি করবে ওই মা বাপকে। কি ধরনের বেইজ্জতি? পায়ের নিচে ফালাইয়া, মুরাইয়া, ফাঁড়াইয়া, এরপরে সন্তান জাহান্নামে যাবে। নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে, ফাঁড়াইবে, এরপরে বলবে, আল্লাহ আজকে এদেরকে বেইজ্জতি কইরা, অপমানিত করে আমি গেলাম, জাহান্নামে যাচ্ছি, এরা আমারে বঞ্চিত করল। আমি ছোটবেলায় বুঝতাম না, আমি 6 বছর বয়সে আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিখাইছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো, এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন, নিয়া বাপ ফুতে এবার এক মনে, এক ধ্যানে, এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে, কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়া, আহা বড় কেমন সুন্দর বিষয় যে, মনে করেন একজন বাবা, ওনার বয়স তো 85 বছর, আর ছেলেটার বয়স 13-14 বছর, তো বাপ ফুত দুইজনেই আল্লাহর কাছে হাত উঠাইছে, মুনাজাত করছে, একটা বড় হাত, একটা ছোট্ট হাত, পিচ্ছি হাত, একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত, তো 2 হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে। উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে, এইটাই শেষ, এই দোয়াটি বলতে চাইছো। আল্লাহর ঘর বানিয়ে
নিজের এবং নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য